আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলা মুমিনের জন্য তৈরি করে রেখেছেন চিরসুখের অবসান জান্নাত। এই জান্নাত কেমন তার বর্ণনা আল্লাহ তাআলা কোরআন মজিদে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সর্বস্তরে বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাতে যাচ্ছি জান্নাত সম্পর্কে, জান্নাতীদের আকৃতি সম্পর্কে এবং জান্নাতীদের হুর আর হুরদের দেহ কেমন হবে সেই সম্পর্কে। তাই প্রিয় দর্শক, আপনি যদি এই সকল বিষয় জানতে ইচ্ছুক হন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জান্নাত কেমন হবে? জান্নাত আরবি শব্দ, এর অর্থ উদ্যান বা বাগান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে এই সম্পর্কে কোনো ধারণাও জন্মেনি। সহিহ বুখারী হাদিস নং 2994। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য মতির গাঁথনি করা একটি তাঁবু আছে। এর উচ্চতা 30 মাইল। এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি। সহিহ বুখারী হাদিস নং 2993। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে, কোনো সাওয়ারি তার সাওয়ার 100 বছর ধরে চালালেও তা অতিক্রম করতে পারবে না। সহিহ বুখারী হাদিস নং 2990। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের সুখবর দিন। তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তারা বলবে, এরূপ ফলমূল তো আগে আমাদের দেওয়া হতো। তাদের বাহ্যিক দৃষ্টিতে একই ধরনের ফলমূল দেওয়া হবে, তবে স্বাদ হবে ভিন্ন। আর সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী রয়েছে, তারা সেখানে অনন্তকাল বসবাস করবে। সূরা বাকারা আয়াত নং 25। জান্নাতে থাকবে 4টি নদী, একটি পানির, একটি মধুর, একটি দুধের, একটি শরাবের। কেমন হবে জান্নাতীদের আকৃতি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার 70,000 উম্মত একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সহিহ বুখারী হাদিস নং 2979। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে 14 তারিখের চন্দ্রের মতো। জান্নাতে তাদের থুতু আসবে না, নাকে সর্দি ঝরবে না, মলত্যাগ করতে হবে না। তাদের ঘাম মেশকের মতো সুগন্ধিযুক্ত হবে। প্রত্যেকে 2 জন করে এমন স্ত্রী পাবে, অত্যাধিক সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভিতরে মজ্জাও দেখা যাবে। জান্নাতীদের মধ্যে মতভেদ দেখা দেবে না, পারস্পরিক হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না, সবাই এক মন এক প্রাণ হয়ে থাকবে। সকাল বিকাল তারা আল্লাহর পবিত্রতা ঘোষণায় রত থাকবে। সহিহ বুখারী হাদিস নং 2995। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, জান্নাতীরা অসুস্থ হবে না, কখনো তাদের নাকে সর্দি ঝরবে না, থুথু আসবে না। তাদের বাসন হবে সোনার ও রূপার, চিরুনি হবে স্বর্ণ নির্মিত, তাদের আংটিসমূহ মুক্তার মতো চিকচিক করতে থাকবে। বুখারী হাদিস নং 2996। জান্নাতীরা হবে 33 বছরের যুবক যুবতী, দৈর্ঘ্য হবে 60 হাত। জান্নাতীরা অতি উজ্জ্বল চেহারার অধিকারী। জান্নাতে যে ফলমূল দেওয়া হবে তা দেখতে একরকম হলেও স্বাদে গন্ধে হবে ভিন্নতর ও বিচিত্রময়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা পরিধান করবে
চিকন ও পুরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে গদিতে বসবে। সূরা দোকান আয়াত 53। কেমন হবে জান্নাতি হুর? জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর। এই শব্দটি কোরআন মজিদের 4টি সূরায় ব্যবহৃত হয়েছে। প্রথমত সূরা দোকানের 54 নং আয়াতে বলা হয়েছে, আমি তাদের জন্য অনতলোচন স্ত্রী দেব। দ্বিতীয়ত সূরা তুরের 20 নং আয়াতে বলা হয়েছে, তারা সারিবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে, আমি তাদের অনতলোচন হুরদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। তৃতীয়ত সূরা আর রহমানের 72 নং আয়াতে বলা হয়েছে, জান্নাতীদের জন্য রয়েছে তাবুতে অবস্থানকারিণী হুরগণ। চতুর্থ সূরা ওয়াকিয়ার 22 নং থেকে 36 নং আয়াতে বলা হয়েছে, জান্নাতে থাকবে অনত নয়না হুরগণ, যারা আবরণে রক্ষিত মতির মতো। তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ। তারা জান্নাতে অবন্তর ও কোনো পাপবাক্য শুনবে না, শুনবে সালাম আর সালাম। যারা ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল। তারা থাকবে এমন উদ্যানে যেখানে আছে কাঁটাবিহীন কুলবৃক্ষ এবং কাদি কাদি কলা এবং দীর্ঘ ছড়ায় আর সাদা সাদা প্রবাহিত পানি আর প্রচুর ফলমূল, যা শেষ হওয়ার নয় এবং নিষিদ্ধও নয়। আর থাকবে সমুন্নত সজ্জায়। আমি জান্নাতি হুরদের বিশেষ রূপে সৃষ্টি করেছি। তাদের করেছি চিরকুমারী, কামিনী, সমবয়স্কা। কেমন হবে জান্নাতি হুরদের দেহ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতি রমণীদের 4 রঙে সৃষ্টি করা হয়েছে, যেমন সাদা, হলুদ, সবুজ ও লাল। তাদের দেহ জাফরন, মিঘ্রানাভি, আম্বর ও কাফুর দ্বারা সৃষ্টি। তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি। পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরনের দ্বারা সৃষ্টি। হাঁটু থেকে নাভি পর্যন্ত মিঘ্রানাভি দ্বারা তৈরি। নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি। ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি। যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুথু নিক্ষেপ করত, তাহলে সমগ্র পৃথিবী সুগন্ধে মুখরিত হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে। প্রত্যেকের হাতে 10টি করে স্বর্ণের কাকন থাকবে। প্রত্যেক আঙ্গুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নূপুর। জান্নাত হলো মুমিনের চির সুখের ঠিকানা। সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না। সুখ শান্তি ও আরাম আয়েশের জন্য যা প্রদান করা প্রয়োজন, তার সব কিছুই মুমিনদের জান্নাতে প্রদান করা হবে। স্বামী স্ত্রী উভয় মুমিন হলে স্বামী তার দুনিয়ার স্ত্রী পাবে, অন্যথায় স্বামী মুমিন হলে তার জন্য অন্য স্ত্রীর ব্যবস্থা করা হবে, আর স্ত্রী মুমিন হলে তার জন্য সুখের যাবতীয় ব্যবস্থা করা হবে। দুরুরুন নাসিহীন খণ্ড 1 পৃষ্ঠা নং 106। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জান্নাতি হুর সম্পর্কে আরেকটি এপিসোড পেতে চাইলে কমেন্ট করে জানান এবং আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দি হিস্টোরি অফ ইমাম মাহাদির সাথে থাকুন। আসসালামু আলাইকুম।